মিরপুর শেওড়াপাড়াতে গার্মেন্টস শ্রমিক যারা রয়েছেন তারা তাদের বেতন ভাতা দাবিটা আদায়ের লক্ষ্যে রাজপথে অবরোধ করে। এলাকায় মিরপুর শেওড়াপাড়া এলাকায় মূলত তারা এই অবস্থান করেছে। ইতিমধ্যে তারা কিন্তু সকাল থেকে রাস্তা অবরোধ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ায় রাস্তা আটকে রেখেছেন গার্মেন্টস কর্মীরা, যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিওটি দেখবেন, আর এই স্বপ্নের ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা আগে ভিডিওটি দেখে আসি। হঠাৎ ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ায় রাজধানীর শেওড়াপাড়া এলাকায় গার্মেন্টস কর্মীরা রাস্তা অবরোধ করেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যুক্ত আছে শেওড়াপাড়া থেকে, যেখানে কিনা গার্মেন্টস কর্মীরা রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে আছে। আমরা যতটুকু জানতে পেরেছি ফ্যাক্টরি হঠাৎ করে বন্ধ করে দেওয়ায় তারা মূলত এই অবরোধটি করেছে। আজকে আপনারা কি কারণে মূলত অবরোধ করছেন? আজকে আমরা আমাদের বেতন ভাতা পাওনা দেওয়ার জন্য আমরা রাজপথে আমরা নামছি, মিছিল করছি, স্লোগান দিচ্ছি। আমাদের মালিক পাওনা এবং ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। আমাদের পাওনা না দিয়ে আমাদের ফ্যাক্টরি আনতে অন্ধকারে বন্ধ করে দিয়েছে। আপনাদের গার্মেন্টস বন্ধ করে দিচ্ছে? কি কারণে বন্ধ করে দিচ্ছে? শ্রমিকের বেতন ভাতা না দেওয়ার কারণে বন্ধ করে দিয়েছে। এবং বকেয়া বেতন পাই আমাদের একজন শ্রমিক 10 বছর 20 বছর 30 বছর চাকরি করে, তাদের বেতন ভাতা না দিয়ে পরিশোধ না করে তারা বন্ধ করে দিচ্ছে। এই আমরা আজকে আমরা রাতের অন্ধকারে বন্ধ করে দিচ্ছে। এই আমরা আজকে আমরা আমাদের দাবি আদায়ের জন্য। আপনারা গতকালকে আন্দোলনে নেমেছিলেন? আমাদের গতকাল আমরা আন্দোলন করছি, মালিক পক্ষ আমাদের সাথে এখনো সাথ দেয় নাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হস্তক্ষেপ করছি, আমাদের সকল শ্রমিকের পাওনা দেওয়া পরিশোধ করে আমরা রাজপথের জন্য আমরা আসি নাই। আমাদের দাবি আদায় করার জন্য আসবো। আমাদের দাবি আদায় করলে আমরা ঘরে যাবো। আমরা কোনো রাজপথে থাকার জন্য আসি নাই, আমাদের দাবি আদায় করার জন্য আসছি। এই বলে আমি দর্শক আপনারা শুনছিলেন যে হঠাৎ করে তাদের একটি গার্মেন্টস বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু গার্মেন্টস শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু রাস্তায় অবরোধ করছেন এবং তারা কিন্তু প্রতিনিয়ত দেখছিলেন যে রাজধানীর শেওড়াপাড়া এলাকায় মিরপুর শেওড়াপাড়া এলাকায় মূলত তারা এই অবস্থান করেছে। ইতিমধ্যে তারা কিন্তু সকাল থেকে রাস্তা অবরোধ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ আমরা শুনলাম যে একটু আগে নাকি আপনাদের সাথে পুলিশের সাথেও একটু হামলার শিকার হয়েছেন। কি মানে কি কারণে? পুলিশ আমাদের বিনা কারণে রাস্তা থেকে সরাইতে চাইছে, কিন্তু আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান করব, রাস্তা থেকে সরব না। এখানে পুলিশ আমাদের বিনা কারণে আমাদের হাত তুলছে, বিনা কারণে আমাদের মারধর করছে। আমরা তো পুলিশের সাথে কোনো অন্যায় করি না, পুলিশ আমাদের এতদিন আশ্বাস দিচ্ছে, পুলিশের কথা আমরা মাইনে চলছি। আমরা কোথায় যাবো? রাস্তা নামতে বাধ্য হয়েছি। ওই আমাদের ইউনিফর্মে এইরকম ছিল, ইউনিফর্মে আন্দোলন করতে এরকম হঠাৎ করে বন্ধ করে দিচ্ছে, তাদের বেলা যায় নাই, তারা রাস্তা নামছে, তাদেরকে এমন মারধর করছে, হাত পা ভেঙে দিচ্ছে, তাদের অবস্থা অনেক খারাপ অবস্থা করছে। কিন্তু আমাদের মালিকের
অভ্যাস ওইটা আমাদের মালিক চাইতেছে আমাদের সাথে এরকম হয় আমাদের সাথে মালিক এরকম করে মালিক আমাদের সাথে বসার কথা কিন্তু মালিক আমাদের সাথে বসে নাই মালিক আমাদের এখান থেকে গেছে আমাদের আশা দিয়ে গেছে মালিক 3 তারিখে রাইতে 12টা বাজে তালা মারছে আমরা 4 তারিখ সকাল থেকে আজ পর্যন্ত রাত ছিলাম এখন পর্যন্ত আমরা রাস্তায় আছি কিন্তু মালিকের আমাদের দাবি না পর্যন্ত আমরা এই রাস্তায় অবস্থান করবো রাস্তা থেকে আপনারা রাজধানীর মতো একটা জায়গায় গাড়ি বন্ধ করে রেখেছেন, এটা কি ঠিক হচ্ছে? আমাদের পেটে ভাত নাই আমাদের আমরা এখন নিরুপায় আমরা নিরুপায় আছি মালিক আমাদের পুরোটা তালা খুলে দাও আমরা রাস্তায় কোনো আমরা আগে কোনো ভাঙচুর করি নাই আমরা আজকে শুনেছি এরকম ঝামেলা মালিক আমাদের সাথে করতেছে কিন্তু আমরা কোনো ভাঙচুর করি নাই মালিকের পুরোটা কোনো ভাঙচুর করি নাই রাস্তায় কোনো ভাঙচুর করি নাই আর এখনো করতে আছি কিন্তু মালিক আমাদের পুরো খুলে দাও আমরা পুরোটা চলে যাবো আমরা রাস্তায় অবস্থান করব না কিন্তু আমাদের সামনে আমাদের আমাদের ফ্যাক্টরিতে সামনে কোনো জায়গায় আমাদের ফ্যাক্টরি মেন রাস্তা লাগে তাই আমরা মেন রাস্তায় থাকতে বাধ্য হয়েছি এই কারণে মেন রাস্তাটা বন্ধ করছি আমরা কি করবো আমাদের পেটে ভাত খাই আমরা লাভ দিয়ে মারছে মালিক আমাদের আমরা এখন কোথায় যাবো কি করবো আমাদের সংসার আছে সন্তান আছে ঘর ভাড়া দেওয়া লাগে আমরা কি করবো এখন কোথায় যাবো মালিক আমাদের পেটে কেন লাগতে পারলো প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ সে যেন আমাদের প্রতি একটু দয়া করে কেন আমাদের মালিকরা এরকম অফিসার করলো আমাদের এইখানে কেউ চাকরি করে 1 বছর কেউ 10 বছর কেউ 20 বছর কেউ 30 বছর এরকম আছে কেন মালিক আমাদের সাথে এরকম নিরুপায় হলো মিরপুর শেওড়াপাড়াতে গার্মেন্টস শ্রমিক যারা রয়েছেন তারা তাদের বেতন ভাতা দাবিটা আদায়ের লক্ষ্যে রাজপথে অবরোধ করে এবং মিরপুর যে মেইন রুটটি সেটি অবরোধ করার কারণে এখানে একটি বিশাল যানজট সৃষ্টি হয় এবং সেই সঙ্গে কিন্তু এই অবরোধকারী আন্দোলনকারীদের সঙ্গে মুখোমুখি অবস্থান নিয়েছে এই মুহূর্তে পুলিশের সঙ্গে এবং সেই বিষয়টিকে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি ইত্তেফাক লাইভে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে আজকের এই মিরপুরে যে শ্রমিকরা রয়েছেন যারা গার্মেন্টসে কাজ করেন এবং তারা কিন্তু তাদের বেতন ভাতা দাবি আদায়ের লক্ষ্যেই কিন্তু তারা রাস্তায় নেমেছেন এবং অবরোধ করছেন এবং তীব্র যানজট সৃষ্টি হয়েছে। তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন, তো আপনাদের যদি ভিডিও কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।